সঞ্চারীদের পাশের বাড়িতে এক বৃদ্ধ মহিলা, তার ছেলে ও তার বউ থাকতো। বৃদ্ধ মহিলা ওপর তলায় থাকতো, ছেলে আর ছেলের বউ নিচের তলায় থাকতো। একদিনকে সঞ্চারীরা হঠাৎ খবর পায় যে বাড়ির বৃদ্ধ মহিলাটি গায়ে আগুন দিয়ে মারা গেছে। সঞ্চারী যথারীতি সেই বাড়ির বউকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। তখন সঞ্চারী বলল তার যে শাশুড়ি মা ছিল, তার শাশুড়ি মা মেন্টালি একটু তার প্রবলেম ছিল। তো তার বৌমাকে সে বলতো যে তোদের আমি সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাবো, দেখে নিস আমার থেকে তোদের নিস্তার নেই। একদিনকে নিজেই গায়ে কেরোসিন ছিটিয়ে গোটা ঘরে আগুন লাগিয়েছে। যখন গোটা ঘরে আগুন লাগিয়েছে, সেই বৃদ্ধা মহিলা নিজের গায়ে কেরোসিন দিয়ে খাটের উপর বসে আছে। আস্তে আস্তে আগুনটাকে তাকে গ্রাস করলো, কিন্তু বৃদ্ধ মহিলা কোনো রকম কোনো রিপারকেশন ছাড়া হাসতে হাসতে, তার গোটা শরীর, তার গোটা বডি জ্বলছে, কিন্তু হাসতে হাসতে সে বলছে যে আমি আবার ফিরে আসবো, আমার কাছ থেকে তোদের নিস্তার নেই। তারপরে কোনোভাবে তার শ্রাদ্ধ শান্তি হলো। ঠিক শ্রাদ্ধ শান্তি যখন হলো, ওপরের রুমে তো আর কেউ থাকে না, ওদের বাড়িতে শুধু ছেলে আর ছেলের বউ, আর তো কেউ নেই। একদিন রাত্রেবেলা সঞ্চারী ঘুম থেকে উঠেছে ওয়াশরুম যাবে বলে, হঠাৎ করে দেখছে ওপরে কার চলাফেরার আওয়াজ। সে যথারীতি ওপরে গেছে, ওপরে গিয়ে তার শাশুড়ি মায়ের ঘরের সামনে দাঁড়িয়েছে কিছুক্ষণ, দরজাটা বন্ধ ছিল। দেখছে তার শাশুড়ি মা একটা অদ্ভুত টাইপের অট্টহাসি দিয়ে এই পাশ থেকে ওই পাশ ঘরে পায়চারি করছে। তারপর থেকে বিভিন্ন ধরনের ঘটনা শুরু হতে লাগলো। কোনো সময় মাঝরাতে হঠাৎ করে বাসন পড়ে গেল, কোনো হাওয়া ছাড়াই জানলা দরজা সব নড়তে লাগলো, আওয়াজ করতে লাগলো। হঠাৎ হঠাৎ অট্টহাসির আর চিৎকারের আওয়াজ, এমন আওয়াজ যেন কেউ মনে হচ্ছে যে কেউ গলা টিপে তাকে মেরে ফেলতে চাইছে। আবার মাঝে মাঝে সঞ্চারী এই স্বপ্নও দেখতে পারলো যে দেখতে লাগলো যে তার শাশুড়ি মা নিজের গায়ে আগুন দেওয়ার জন্য গোটা ঘরে কেরোসিন জ্বালাচ্ছে। তার নিজের গায়েও কেরোসিন দিয়েছে, নিজের গায়ে কেরোসিন দিয়ে হঠাৎ করে খাটে বসে পড়েছে, খাটে বসে অট্টহাসি হাসছে, আর আগুনটা ক্রমশ তার দিকে ধেয়ে আসছে। আগুনটা যখন তার বডিতে ক্যাচ করলো, তখন সে এমন অট্টহাসি হেসে পুড়ছে কোনো আতঙ্ক ছাড়াই, অ্যাজ ইফ মনে হচ্ছে যেন কেউ তাকে কোনো কোনো কিছু এমন কিছু করছে, এমন খুব সুখ লাগছে তার, এরকম মনে হচ্ছে খুব সুখ পাচ্ছে এটা করে। তো এরকম তো রোজই প্রায় চলতে থাকে। ওরা কিছুতেই তো কি বলবো, কিছুতেই ওরা কোনোভাবেই সেই বাড়িটাতে শান্তি মতন থাকতে পারে না। তো ওরা একদিন ডিসাইড করলো যে ওরা পুজো আচ্ছা করাবে। তো যেমন বলা তেমন কাজ, ওরা পুরোহিত নিয়ে এসে পুজো আচ্ছা করালো। পুরোহিত বলল যে হ্যাঁ আপনারা মুক্তি পেয়ে যাবেন। পুজো করানোর 2-3 দিন 4 দিন খুব ভালো ছিল ওরা। আবার 5 দিনের দিন উপদ্রব শুরু হয়ে গেল। এবার উপদ্রবটা কেমন হলো? উপদ্রবটা হচ্ছে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ মনে হচ্ছে সিঁড়ি থেকে ওপর থেকে কেউ নিচে নামছে, আবার নিচ থেকে কেউ ওপরে যাচ্ছে। তো এই সব উপদ্রব না সহ্য করতে পেরে সঞ্চারীর বর তার বাপের বাড়িতে শিফট করলো। তার বাপের বাড়িতে একজন গণ্যমান্য জ্যোতিষী ছিল, তাকে জিজ্ঞেস করলো যে এটা কি হয়েছে। তখন সে জ্যোতিষী তার জ্ঞান দিয়ে বলল যে তোমার শাশুড়ি মন ভালো ছিল না, শাশুড়ি মানুষটা খুব একটা সুবিধার ব্যক্তি ছিলেন না।
সে সবসময় চাইতো তার ছেলে, ছেলের বউ বা সব রিলেটিভদের কষ্ট দেবে, তাই জন্যে সে নিজেকে ইচ্ছে করে মেরেছে যাতে সারাটা জীবন তোমাদেরকে কষ্ট দিয়ে এইভাবে তিলে তিলে মারতে পারে। আর এই আত্মার তৃপ্তি পাওয়া খুবই মুশকিল। তো সঞ্চারীরা কি করবে, ওই বাড়িটা তো ওরা ছেড়ে দিল, পরিত্যক্ত পুরো, এখনও ওই বাড়িটা পরিত্যক্ত। সঞ্চারী আর সঞ্চারীর হাজব্যান্ড এখন তার বাপের বাড়িতেই থাকে, আর ওই বাড়িটা পুরোপুরি পরিত্যক্ত এখন। বাট এখনও রাত হলে ওই বাড়িতে উপদ্রব ঠিকই শোনা যায়। আমার গল্পটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। সবাই ভালো থেকো, টেক কেয়ার এভরিওয়ান। আর প্লিজ আমাকে কেউ জাজ করো না। যাদের গল্পটা মনে হচ্ছে যে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য নেবে, তারা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য নাও। আর যারা সত্যিই এরকম কিছু ঘটনা ফিল করেছে, তারা তো জানেই তাদের কেমন লাগে এইসব ঘটনা ফিল করলে। আবার নেক্সট দিন আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা গাইজ, গুড নাইট, বাই।